বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা নিউজিল্যান্ডের। দলে ফিরেছেন ব্যাটসম্যান নেল ব্রুম ও লুক রংকি। বাদ পড়েছেন হেনরি নিকোলাস ও টোড এস্টেল। যুব এশিয়া কাপে সিঙ্গাপুরকে পাত্তাই দিল না বাংলাদেশ। গলে 7 উইকেটের দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। বিজয় দিবসে বিশ্বের বুকে লাল সবুজের পতাকা তুলে ধরলেন মাবিয়া ও রেশমা। চতুর্থ আন্তর্জাতিক কাতার কাপে বাংলাদেশের 2 ভারোত্তোলকের স্বর্ণ জয়। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে মাঠে নামবে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিস্টার সিটি। লা লিগায় লা পালমাসের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচের খবর। নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় শেষ প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের কাছে 6 উইকেটে হেরেছে বিসিবি একাদশ। টস জিতে আগে ব্যাট করে 8 উইকেটে 121 রান করে মুশফিকরা। জবাবে 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সিডনি থান্ডার। প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টির কারণে পুরো ব্যাটিং না করার আক্ষেপ ছিল বাংলাদেশ অধিনায়ক মাশরাফির। এদিনও আকাশ ছিল গোমরা মুখ করে, কিন্তু সিডনির অলিম্পিক পার্কের স্পটলেস স্টেডিয়ামে নির্ধারিত সময়ে শুরু হয় খেলা। মাশরাফি সাকিব তামিমকে একাদশের বাইরে রেখে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের মুখোমুখি হয় মুশফিকের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। বাংলাদেশের টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত বুমেরাং প্রমাণ করেন স্বাগতিক বোলাররা। সিডনি সিক্সার্সকে সহজে হারালেও তাদের নগর প্রতিদ্বন্দ্বীরা যেন বিগ ব্যাশ চ্যাম্পিয়নের তকমা প্রমাণ করতেই মাঠে নেমেছিল। গ্যালারিতে থাকা 1000 টাইগার সমর্থকদের মুখের হাসিও নিমিষে মিলে যায় বিসিবি একাদশের ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে যাওয়া আসার প্রতিযোগিতায়। দলীয় 5 রানে ইমরুল কায়েসের উইকেট দিয়ে শুরু, এরপর সৌম্য 8 ও সাব্বির দলীয় 13 রানে আউট হন। অধিনায়ক মুশফিক ফিরে যান 21 রানে। বিপর্যয়ে পড়ে বিসিবি একাদশের দুর্দশা আরও বাড়ে মোসাদ্দেক এবং মুমিনুল হক দ্রুত আউট হলে। 49 রানে 6 উইকেট হারানো বিসিবি একাদশের মোড়কে মাঠে নামা বাংলাদেশের মান বাঁচান শুভাগত হোম এবং নুরুল হাসান সোহান। শুভাগত 25 রানে আউট হলেও সোহানের 35 রানে বিসিবি একাদশের স্কোর দাঁড়ায় 8 উইকেটে 121 রান। অল্প পুঁজিতেও লড়াইয়ের ইঙ্গিত দেয় বাংলাদেশের বোলাররা। গেল বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে দারুণ সময় কাটানো রুবেল হোসেন শুরু থেকেই তোলেন গতির ঝড়। যদিও ওপেনিং জুটিতেই 48 রান তুলে ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে নেয় বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা। রুবেলের বলে লিনসেন ব্যক্তিগত 25 রানে আউট হন। দলীয় 57 রানে রুবেলের দ্বিতীয় শিকারে পরিণত হন রায়ান গিবসন। নিজের প্রথম ওভারে থান্ডার অধিনায়কের উইকেট তুলে নেন তানভীর হায়দার। প্রথম 10 ওভারে মাত্র 60 রান তুললেও 2 ওভার আগেই ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গানের ব্যাটে জয় নিশ্চিত করে সিডনি থান্ডার। গেল ম্যাচ জিতলেও বাংলাদেশের ছিল ব্যাট করতে না পারার আক্ষেপ। আর এদিন পুরো 20 ওভার ব্যাট করলেও ম্যাচ হারার অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বিসিবি একাদশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন 2010 সালে শেষ ওয়ানডে খেলা ব্যাটসম্যান নেল ব্রুম। কিপার ব্যাটসম্যান লুক রংকিও ডাক পেয়েছেন বিজে ওয়াটলিং এর জায়গায়। চ্যাপেল হ্যাডলি সিরিজের দল থেকে বাদ পড়েছেন হেনরি নিকোলাস ও টোড এস্টেল। ব্রুম 2015 সালে ডার্বিশায়ারের সঙ্গে 2 বছরের চুক্তি করেন, কিন্তু নিউজিল্যান্ড জাতীয় দলে ফেরার তাগিদে তিনি কিউই মাটিতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্য 1 বছর আগেই চুক্তি ছিন্ন করেন। প্লাঙ্কেট ফিল্ডের চলতি বছরে সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে তিনি অন্যতম। চোখে আঘাত পাওয়া রস টেইলরের জায়গায় ব্যাট করবেন ব্রুম। দলের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অধিনায়ক উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, ডি গ্র্যান্ডহোম, গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, মিচেল সান্টনার, টিম সাউদি। জাতীয় লিগে ভালো পারফরমেন্স করার মাধ্যমে নির্বাচকদের নজর কেড়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার ইচ্ছা ক্রিকেটার এনামুল হক বিজয়ের। আর দলের সাথে না থাকতে পারলেও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ভালো কিছু করবে বলেই বিশ্বাস তার। নিজের ভক্তদের সাথে জন্মদিন উদযাপনের পর এমনটাই জানিয়েছেন বিজয়।